ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। মোবাইলের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু সিভিল ইঞ্জিনিয়ার অনির্বাণ খাঁড়ার। হনুমানের আক্রমণে গুরুতর আহত 4 জন। বন বিভাগের ওপর ক্ষোভ স্থানীয়দের। সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়, ফলাফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান সভাধিপতি উত্তম বারিকের হাত ধরে। শতায়ু স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন উদযাপন। নবপ্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরতেই সংস্থার এই উদ্যোগ। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মদন মোহনপুর গ্রামের অনির্বাণ খাঁড়ার বিহারের সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। গতকাল রাতে নিজের রুম লক করে ঘুমাতে যান। আজ সকালে বাড়ির সকলে ডাকার পর সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশী বাড়ির দরজা ভেঙে বাড়ির ইলেকট্রিক বোর্ড থেকে একটি এক্সটেনশন বোর্ডের মোবাইলের চার্জার লাগানো, আর ওই এক্সটেনশন বোর্ডের তারটি হাতে জড়িয়েই মৃত্যু হয় তার। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মদন মোহনপুর গ্রামের অনির্বাণ খাঁড়া, বয়স 34। অনির্বাণ বিহারের সিভিল ইঞ্জিনিয়ারের কাজে যুক্ত ছিলেন। বাড়িতে বয়স্ক বাবা, মা, দাদা, বৌদি রয়েছেন। অনির্বাণের স্ত্রী গর্ভবতী, তাই তিনি রয়েছেন বাবার বাড়িতে। গতকাল রাতে খাওয়ার পর অনির্বাণ নিজের রুম লক করে ঘুমাতে যান। আজ সকাল 9টার সময় তাকে ঘুম থেকে ডাকার চেষ্টা করেন বাড়ির সকলেই, কিন্তু অনির্বাণের কোনো সাড়া না পাওয়ায় তাই বাড়ির লোকজন প্রতিবেশীদের খবর দিলে প্রতিবেশীরা বাড়ির দরজা ভাঙে। দরজা ভাঙতেই সবাই দেখল অনির্বাণ খাটে নিচু হয়ে বসে রয়েছে। বাড়ির ইলেকট্রিক বোর্ড থেকে একটি এক্সটেনশন বোর্ডে মোবাইলের চার্জার লাগানো এবং ওই এক্সটেনশন বোর্ডের তারটি তার হাতে জড়িয়ে মৃত্যু হয়।
আর থানায় জানাতে হবে, পুরসভায় জানাতে হবে। এই অ্যাম্বুলেন্স এসে গেছে, এই বডিটা রাত্রিবেলা কারেন্টের বোর্ড নিয়ে, এক্সটেনশন বোর্ড নিয়ে ঘুমিয়েছিল, ফোন চার্জ করেছিল। তারপর অনেক তাড়াতাড়ি কালকে খাইয়ে বাবাকে আর ওকে খাইয়ে ওই ঘুম পাড়ি দিয়ে শুয়ে দিয়ে আমরা অনুষ্ঠান দেখতে গেলাম। ওরা ঘুমাচ্ছিল, সকালবেলা উঠে ওরা এমনিতেও দেরি করে ওঠে, ওই জন্য আর সকালে কেউ ডাকেনি। বাচ্চারা স্কুল যাবে বলে এদিকে স্কুলের রান্না টান্নাতে সকলে ব্যস্ত হয়ে পড়ছে। তার মাঝে মাঝেও মা বাবা কাকু কাকিমা আমি সকলে মিলে দরজায় ধাক্কা দিচ্ছি, উঠছে না বলে কাকু স্কুল চলে যাবে। আমার কাকু দরজাটা ভেঙে দিন, এখনো সাড়া দিচ্ছে না, উঠছে না। যখন আপনিও চলে গেলে কে আর ডাকবে বলে কাকু সাবল এনে দরজা ভেঙে দেখে এইরকম হয়ে বোর্ডের কাছে মুখটা ঢুকিয়ে পড়ে। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। মহিষাদল ব্লকের মধ্য হিংলি ঝৌপাত্রা এলাকায় দিনের পর দিন হনুমানের আক্রমণে আহত হচ্ছেন অনেকেই। আজ সকালে এই এলাকায় প্রায় 15 জন হনুমানের আক্রমণে আহত হয়েছেন, যার মধ্যে 4 জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারবার বন বিভাগকে বলেও কাজ হয়নি, ফলে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। দিনের পর দিন মহিষাদল ব্লকের মধ্য হিংলি ঝৌপাত্রা এলাকায় হনুমানের আক্রমণে আহত হচ্ছেন অনেকেই। আজ সকালে মধ্য হিংলি ও ঝৌপাত্রা এলাকায় প্রায় 15 জন আহত হয়েছেন, যার মধ্যে মহিলা ও পুরুষ মিলে 4 জন গুরুতর আহত। তাদের স্থানীয় বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তা দিয়ে যাতায়াতের সময় অসতর্কিতভাবে গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড় দিচ্ছে। বাড়ি থেকে আমি রোডে আসতেছি সাইকেল করে, মোটামুটি ওই দুটো হনু পিছন থেকে এসে পায়ে একদম ধরে কামড় দিচ্ছে। হ্যাঁ, আমাদের ও এলাকায় সব সময় প্রায় এখানে ওখানে যাচ্ছে, কিন্তু সবাইকে আর কিছু খন্দ বন্ধ কিছুই করতে পারছেনি, ওইভাবেই মোটামুটি কামড় দিচ্ছে কিছু কিছু লোককে। আমরা মানে আমাদের ওখানে একবার গেছিল ধরতে, একবার ধরে আনছিল, তারপরে আর তো এখন যাচ্ছে না। বাচ্চা থেকে বয়স্ক পুরুষ ও মহিলার উপর আক্রমণ করে চলেছে। রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছে স্থানীয়রা। আমি বাড়িতে জল ধরছিলি, জল আসছে ওই কলে এরকম বোতলে জল ভর্তিছি, কখন যে এসে দৌড়ে পায়ে কামড়ি গিয়ে এরকম করে ধরে আসি চাবল মারতিছে। আমি তো করে পড়ে গেছি, আমি চাইতেই পারিনি, অজ্ঞান হয়ে যাই আমাকে চাবলার। আমি এই পায়েতে এরকম করে পা ঝাড়তিছি যাতে ছেড়ে যায়, সে ছাড়বে কি যেন শুধু চাবল মারেছে। এইভাবে আর অনেক দিন দীর্ঘদিন ধরে ওই রকম জ্বালাতন করে, ভয়ে লাঠি ঠেঙ্গা লিয়া বাড়াই ঘর দিয়া, তাও ভয়ে। আর আমি গরু বাছুর লিয়াই মানে ওখানে বাঁধি থাকি, ওখানে সে যেন ভয়ে আতঙ্ক থাকি। তবু এখন আজ যে কিভাবে এসে আমি জল ধরতেছি, কিভাবে যে কামড়ালো আমি বুঝতে পারিনি। দৌড়ে এসে আমি জলের দিকেই চেয়েছি, ও যে কোন পাশে এসে চাবলাচ্ছে আমি বুঝতে পারছি। বারবার বন বিভাগকে বলেও কাজ হয়নি, ফলে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। না বলেছি তো অনেকবার, কিন্তু ওরা তো যায়, কোনো অ্যারেঞ্জমেন্ট নিয়ে যায় না। এর আগে গিয়েছিল, ওদের বললাম, ওরা গিয়ে খালি হাতে যায়, গিয়ে বলছে খাঁচা আনতিছে, তখন হনুমান চলে যায়। যখন এলাকার মধ্যে উপদ্রব করে সেই সময়টা আমরা ডাকি, ওদের পৌঁছাতে অন্য স্থানে চলে যায়। এবং ওরা যখন যায় খালি হাতে যায়, ম্যাক্সিমাম সময় ওদের কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না। ওরা মানুষকে গিয়ে এটা ওটা চায়, এবং ওরা হচ্ছে মানে যে ওর যে সেন্সেস করে যে মেডিসিন লাগে সেগুলো কোনো ব্যবস্থা নিয়ে যায় না। এইগুলো হচ্ছে সমস্যা, এই কারণেই সমস্যা বেড়ে যাচ্ছে। আর গতবারেই বলেছিলাম
যে ভালোটা নিয়ে যাচ্ছে, যেটা দুষ্ট ওটাকে নিয়ে যান। তো এবার ওরা বললো যে কিছু হবে না, ওই এলাকার মানুষ কিছু সময় ওনাদেরকে বলে যে আপনারা আর একটাকে নিয়ে যান। তো ওনারা এইটুকু বলাতেই ওনারা সব জায়গায় রিপোর্ট করে দেয় যে আমাদের আটকে রেখেছে। তারপরে গিয়ে যায়, এখান থেকে পিএস থেকে লোক যায়, থানা ভলেন্টিয়ারদের পাঠায়। আমরা বললাম দেখুন ওরা এসছে, কোনো অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসেনি। হ্যাঁ, তা এই মতো অবস্থায় ওরা যদি না কোনো ব্যবস্থা নিয়ে যায়, কি সরকার দপ্তরে কোনো ব্যবস্থা নেই না, ওনারা নিয়ে যাচ্ছে না, এইটা আমরা কাকে জিজ্ঞাসা করবো? হলদিয়া বন বিভাগের আধিকারিক অতুল প্রসাদ দে জানান, হয়েছে না, হনুমানের উপদ্রবটা ছিল দীর্ঘদিন ধরেই, বেশ কয়েক মাস ধরে দাপিয়ে বেড়াচ্ছিল হনুমানের দল। এবং যে হনুমানগুলো সাধারণভাবে আমরা দেখি যে তারা কোনো খাওয়ারের জন্যে চলে আসে, আমরা ফসল নষ্ট করে, শুধু সেটুকুতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু মধ্য ইংলি গ্রামে যে হনুমানের দলগুলোকে আমরা দেখছি, তারা শুধুমাত্র খাদ্যর জন্য নয়, তারা ভীষণভাবে হিংস্র হয়ে উঠেছে, মানুষকে ভীষণভাবে ক্ষত বিক্ষত করছে। এর আগেও ঘটনা ঘটেছে যে মানুষের পায়ে কামড়েছে, তা হসপিটালাইজ করতে হয়েছে, ভীষণভাবে আহত হয়েছে। তারপর স্থানীয় বাসিন্দা আমরা সবাই তদবির করি, সরকারি দপ্তর থেকে বন দপ্তর যায়, বন দপ্তর গিয়ে দুটো হনুমানকে রেস্কিউ করে নিয়ে যায় এবং বাকি দল থেকে যায়। কিছুটা সময় প্রশমিত ছিল, কিন্তু তারা আবারও ভীষণভাবে বেপরোয়া হয়ে উঠেছে এবং দলটা অনেক বড়ও হয়েছে হয়তো প্রজননের কারণে। এবং যে দলটি এই মুহূর্তে আজকেই সকালে 4 জনকে আহত করেছে। একজন ভদ্রমহিলা জল ধরছিলেন, সকালে যে জল আসে সাবমার্সিবলের, তাকে গিয়ে কামড়েছে। পথচারী ছিলেন আমার শ্বশুরমশাই গুরুপদ মাইতি, উনি বড়বান থেকে ফিরছিলেন সাইকেল করে, ওনাকে ভীষণভাবে ক্ষতবিক্ষত করেছে, মাংস খুবলে তুলে নিয়েছে, বীভৎস রকম অবস্থা। এবং এছাড়াও আরও 2 জন আছেন, তাদেরকেও কামড়েছে এবং সংখ্যাটা ক্রমশ যত বেলা বাড়ছে তত সংখ্যাটা বেড়েই চলেছে। যত দ্রুততার সাথে এটাকে যদি না সামাল দেওয়া যায়, তাহলে হয়তো আরো অনেক বেশি বেশি মানুষ এটাতে আহত হবেন। এবং সব থেকে বড় বিষয়, এমন একটা সময় সিজন যেটা হচ্ছে ফসল তোলার সময়, মানুষকে এক প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে মাঠে যেতেই হচ্ছে, বাধ্য হচ্ছেন তারা মাঠে যাওয়ার জন্য। এবং কিছু কিছু মানুষ আছেন যারা ফসল মাথায় নিয়ে বাড়ি ফিরছেন, তাদের পক্ষে দেখা সম্ভব নয় কতটা নিরাপদ দূরত্বে হনুমান রয়েছে কি নেই। এবং স্কুল পড়ুয়া যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, অ্যানুয়াল এক্সাম, তাদেরকে স্কুলে যেতেই হবে, কিন্তু সেই জায়গাতেও কিন্তু সন্ত্রস্ত হয়ে মানুষ, অভিভাবকরা, বাবা মা যারা আছেন, তারা স্কুলের বাইরে, তাদের বাড়ির বাইরে করতে পারছেন না, কারণ আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে পুরো এলাকা। অবিলম্বে যদি এই হনুমানের পুরো দলটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে হনুমানের ত্রাসমুক্ত করা না যায়, তাহলে কিন্তু সারা এলাকাটাই ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক এবং মানুষ ভীষণভাবে আতঙ্কিত হচ্ছেন, আরো করে সংখ্যাটা বাড়তে থাকবে। এখনো পর্যন্ত এক করে 4 জন এখনো পর্যন্ত অ্যাডমিটেড হয়েছেন বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা
উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। বহুদিনের টালবাহানা, অভিযোগ, আদালত যাত্রা সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে রবিবার অনুষ্ঠিত হলো নন্দকুমার উত্তরপল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। তৃণমূল ও বিজেপির কাঁটায় কাঁটায় লড়াই ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মোট 50টি আসনের মধ্যে 38টি আসন বিজেপির দখলে। ফল প্রকাশ হতেই নন্দকুমার জুড়ে গেরুয়া শিবিরের উল্লাস। বহুদিনের টালবাহানা, অভিযোগ, আদালত যাত্রা সব কিছুর অবসান ঘটিয়ে অবশেষে রবিবার অনুষ্ঠিত হল শাওড়াবেড়া জালপাই উত্তরপল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতির বহুল আলোচিত নির্বাচন। সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার বেষ্টনীর মধ্যে শুরু হয় ভোট গ্রহণ। তৃণমূল কংগ্রেস ও বিজেপির কাঁটায় কাঁটায় লড়াই ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মোট 50টি আসনে এই নির্বাচনে দুপুর 2টা পর্যন্ত ভোট হয়। এরপর গণনা শেষ হতেই স্পষ্ট হয়ে যায় রাজনৈতিক ছবিটা। বিজেপি সর্বাধিক 38টি আসনে দুর্ধর্ষ জয়লাভ করেন। তৃণমূল কংগ্রেসের দখলে মাত্র 12টি আসন। ফলাফল প্রকাশ হতেই নন্দকুমার জুড়ে গেরুয়া উল্লাস। আবিরের খেলা, ঢাকের তালে, স্লোগানে, উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। আমাদের মতিলাল চক উত্তরপল্লী সমবায় নির্বাচনে মোট 50টি আসনের মধ্যে আমরা 38টি জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি এবং 12টি আসনে টিএমসি লাভ করেছি। এবং ঠিকভাবে এর আগে দুবার বন্ধ করা হয়েছিল। ভোটের মাত্র 7 ঘন্টা আগে নোটিফিকেশন জারি করে এআরও এই ভোটটাকে বানচাল করার জন্য বন্ধ করেছিল। সেখানে আমরা আইনি সহায়তা নিয়ে ওরা জানতে পারার ফলে তড়িঘড়ি করে এআরও ডেট করে ভোট করেছে। তাতেও আমরা এইভাবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা জয় করেছি। ভারত মাতা কি এই জয় 2026 সালের যে আগাম যে ঘন্টা বর্তমান যে এমএলএ দুর্নীতিগ্রস্ত এমএলএ উনার পরাজয়ের ঘন্টা বেজে গেল। এখান থেকেই শুরু করলাম আমরা। এমএলএ সাবধান, আপনি নিশ্চিত পরাজয় হবেন। বলছি তৃণমূল একটা অভিযোগ করছে যে কালকে রাতে আপনারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ধমকিয়েছেন। আমরা কোনো আমাদের কোনো সংগঠন, এটা ভারতীয় জনতা পার্টি সংস্কৃতির পার্টি, ধমকানি চমকানির পার্টি ভারতীয় জনতা পার্টির নয়। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করি না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, সবকা সাথ সবকা বিশ্বাস। এখানে আমাদের মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ ভোট দিয়েছে, তারা ক্যান্ডিডেট তারা জিতেছে। দীর্ঘদিন বাদে এমন প্রাণচঞ্চল আনন্দে ভরে ওঠে সমবায় চত্বর। দুবারই ভোটটা কেন বন্ধ হলো সেটা রাজ্য সরকারের কাছে জানতে চাই। এটা আমি একজন প্রার্থী হিসেবে জানতে চাইছি। আজকের এই জয় নিয়ে কি বলবেন? আজকের যে জয়টা হয়েছে সত্যি খুব ভালো হয়েছে। এটা দরকার ছিল অবশ্যই, কারণ দুবার ভোটটা বন্ধ হয়েছে। তারপর আমরা চাইছিলাম যে সুষ্ঠুভাবে ভোটটা হোক, কিন্তু আমাদের যেটা চাওয়ার ছিল যে ভোটটা শান্তশিষ্টভাবে হয়েছে। সমবায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কতটা অসুবিধা হলো আপনার? অসুবিধা এখনো তো আমরা সবেমাত্র জয়ী হলাম। বিজেপির অভিযোগ, এই সমবায়ে এর আগে দুবার নির্বাচন ঘোষণা করেও উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তে ভোট বন্ধ করা হয়েছিল। বাধ্য হয়ে তারা হাইকোর্টে যান। আদালতের নির্দেশে অবশেষে রবিবার অনুষ্ঠিত হয় এই নির্বাচন। আর সেখানেই বিপুল ব্যবধানে গেরুয়া ঝড়। স্থানীয় রাজনৈতিক মহলের মতে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে নন্দকুমারের এই সমবায় ফলাফল নিঃসন্দেহে বড় বার্তা বহন করছে। আমাদেরকে দুবার করে নির্বাচন করেছে। 2রা ফেব্রুয়ারি নির্বাচন করে বলেছিল ঠিক ফেব্রুয়ারি নোটিশ দিয়ে নির্বাচন থাকে।
আবার একইভাবে প্রতিদিন পেপারে 31শে আগস্ট নির্বাচন করবে বলে বিজ্ঞপ্তি দিয়ে থাকে। ঠিক 30 তারিখ 4টার সময় বিকাল 4টায় একটি নোটিশ ঝুলিয়ে দিয়ে বলে এই পাড়ায় সমাধান এবং অতিবৃষ্টির জন্য কিছু মেম্বার জালিয়াত জুয়াচোর জালিয়াত সরকার তারা কিছু সেই পেটুয়ারা নোটিশ দিয়ে নির্বাচন বন্ধ করে দেয়। আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমি বিষয়টা তার নজরে দেয়, তিনি হাইকোর্টের দ্বারস্থ করেন। হাইকোর্টে গত শুক্রবারে আমাদের রায় ছিল, সেখানে কোর্ট বলেছে কোর্ট মনিটরিংয়ে ভোট করতে বলেছে। বলছে ভোটের পরে আগামী মঙ্গলবার অর্থাৎ আজকে হচ্ছে আপনার 23 তারিখ, 25 তারিখে আবার হিয়ারিং আছে। আমরা কোর্টে এই সার্টিফিকেট নিয়ে আমরা যোগ্য জবাব দেবো। এই সমিতি অনেক অর্থ খরচ করছে, গরিব মানুষের সঞ্চিত অর্থ তারা যে জমা রেখেছিল নির্বাচনের নামে এমন একটা প্রহসন করে হাজার হাজার টাকা তলব করেছে। এই বোর্ডে আমরা যাওয়ার পরে এই সামান্য চাষিদের টাকা জমা দেয়নি, এর নজির অনেক আছে এবং কর্মচারীও টাকা তলব করেছে। এর সঙ্গে কর্মচারী ইনভলভ আছে, আগামী বড় ইনভলভ আছে। এই ক্ষমতায় আসার পরে আমরা এই তদন্ত চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আজকে জয় নিয়ে কি বলবেন? আজকে জয় নিয়ে আমাদের নন্দকুমার বিধানসভার জয় এবং নন্দকুমার ব্লকের জয়, এরা আমাদের ভারতীয় জনতা পার্টির জয়। বিজেপির মতে এই জয়ের প্রমাণ করল মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে তৃণমূল শিবিরে নেমেছে আত্মসম্মানের সুর। নন্দকুমার আকাশে তাই এখন একটাই দৃশ্য, গেরুয়া আবির উড়ে বার্তা দিচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণের। এই জয় ভারতীয় জনতা পার্টির জয়। এই জয় আমি উপহার দিতে চাই এই এলাকার যারা সমবায়ী মানুষ, তারাই হচ্ছে দুবার এই ভোটকে পিছিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, হেরে যাওয়ার ভয়ে। তাই আমরা কোর্টের দ্বারস্থ হই, হাইকোর্টের দ্বারস্থ হই এবং কোর্ট এই ভোট এই ভোটে আমরা যে জয় পেয়েছি সমবায়ী সমস্ত মানুষকে করতে চাই। মোট 51টি আসন, আগেই আমরা একটি আসন জিতে আছি, আর এখন আমরা জয় পেলাম 41টি।
আটত্রিশটি আসনে বিপুল ভাবে জয়ী হয়েছে। বিরোধীরা 12টা পেয়েছে। কি বলবেন জয় নিয়ে, কি বলবেন? জয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, অনেক কিছু করেছে। বর্তমান ক্ষমতাশালী যে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত চক্রান্ত কিছুকে প্রতিহত করে এই জয় মানুষ বুঝিয়ে দিয়েছে যে প্রকৃতপক্ষে মানুষ ঠিক আছে। সমস্ত মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভাবে জয় করবে। সুরেন্দ্রবাবু এই ভোটকে আমাদের এই যে কেস অনেকদিন টালবাহানোর পরে শুভেন্দুবাবু জানতে পেরে এই কেসে আমাদেরকে তিনি সহযোগিতা করেছেন, বিল্লদল ভট্টাচার্যকে দিয়ে তিনি কেস জয়ী করেছেন এবং সেইভাবেই নির্বাচন আজকে সুসম্পন্ন হলো। রাত্রিতে তৃণমূল কংগ্রেস স্বয়ং এমএলএও থেকে এখানে বহুভাবে টাকা দিয়ে প্ররোচনা দেওয়ার চেষ্টা করা হয়েছে, ভোট কেনার চেষ্টা করা হয়েছে। গোপাল মাইতি এবং সভাপতি শিবানী দেখুন সকলেই এখানে থেকে রাত্রিতে ভোট কেনার চেষ্টা করেছে। কিন্তু আমরা কোনো লোকের কাছে, মানুষের কাছে আমরা বারে বারে গেছি, বারে বারে আমরা চেষ্টা করেছি। মানুষ আমাদের আশ্বস্ত করেছিল যে ভোট হলেই আমরা বিজেপিকেই জয়ী করব। এই বোর্ডের প্রচুর দুর্নীতি ছিল, যেহেতু যে তারিখে ভোট হওয়ার কথা ছিল সেই বোর্ডকে এক্সটেনশন করে করে ভোট করতে চায়নি এবং অনেক কিছু দুর্নীতি আছে যা আগামী দিনে আমাদের এই নতুন বোর্ড সেই দুর্নীতি নিরসন করবে এবং জনগণের সম্মুখে নিয়ে আসবে। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS। 2026-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তার আগেই চণ্ডীপুর বিধানসভায় বিজেপির যুব মোর্চার সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উত্তম বারিকের হাত ধরে। তবে বিজেপি নেতা এই যোগদান সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন। চণ্ডীপুরে বিজেপির বড়সড় ভাঙন, বিধানসভা নির্বাচন 2026 দোরগোড়ায়। আর তার আগেই চণ্ডীপুর বিধানসভায় বিজেপির যুব মোর্চার সদস্যরা বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উত্তম বারিকের হাত ধরে। 2024 লোকসভা নির্বাচনের পরে বিজেপি পূর্ব মেদিনীপুরে একটি বাদে প্রতিটি বিধানসভায় জয়লাভের ক্ষেত্রে আশাবাদী ছিল। তবে সময় যত এগিয়ে যাচ্ছে বিধানসভা নির্বাচনের দিকে ততই বিজেপির পায়ের তলার মাটি আস্তে আস্তে হারাচ্ছে আর হারানো জমি ফিরে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। চণ্ডীপুর বিধানসভার চণ্ডীপুর, খাগদা, ওসমানপুর এইসব গ্রাম থেকে 50 জন যুব মোর্চার সদস্য আজ হাঁসচড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপিতে কাজকর্ম হয়নি। হ্যাঁ, তৃণমূলে আমরা নেতা, আমাদের সিদ্ধাংশুদা, উত্তমদা এত ভালো নেতা, এনাদের হাত ধরে আমরা নতুন নতুন ভালো ভালো কাজ করব, সে কারণে আসা। হ্যাঁ, এবং এই উত্তমদা খুব ভালো নেতা, তার হাত ধরে এসেছি, আমরা ভালো কাজ করব। এটাই আমরা জাহান দিয়ে চেষ্টা করে যাতে আমাদের দাদাকে জেতানো যায়। করতাম, ওখান থেকে উন্নয়নমূলক কোনো সাহায্য আমরা পাইনি, কখনো কাউকে পাশে পাইনি, যার কারণে আমরা উন্নয়নমূলক কাজ করার জন্যই আমরা যাকে কাছে পেয়েছি, স্নেহাংশুদা, আমার উত্তম বারিকদা, এনাদের সঙ্গে এই মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজে যোগদানের জন্য আমরা তৃণমূল পার্টিতে যোগদান করলাম। তবে বিজেপি নেতা বিপ্লব মণ্ডল দাবি করেছেন এই যোগদান সম্পূর্ণ ভুয়ো। যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তারা কোনো সময়ের জন্য বিজেপি করেনি। তৃণমূল কংগ্রেস লোক দেখানোর জন্য ভুয়ো যোগদান করছে। সর্বোপরি একথা বলা যায়, যোগদান সঠিক কিংবা বেঠিক তা বিধানসভা নির্বাচন 2026-এর ফলাফল স্পষ্ট হবে। দেখুন, 2026-এর বিধানসভা নির্বাচন তো অনেক দিন বাকি, এখন 2025 সাল নভেম্বর মাস।
তার কারণ আজকের তাজা তরুণ যুবকেরা বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টির যে ধাপ্পা রাজনীতি, তারা সচেতন। তাই আজকে তাজা তরুণ যুবকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সেনাপতিত্বের উপরে আস্থা ভরসা বিশ্বাস রেখে আজকে তারা তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য হলেন। দেখুন, তারা তো রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব, তাদেরও তো রাজনীতি করার মতো ইচ্ছা আছে, তাদেরও তো মানুষের সেবা করার ইচ্ছা আছে। রাজনীতিকতার অর্থ তো মানুষের সেবা, সমাজের সেবা। তাদের তো সেই ইচ্ছা নিয়ে, সেই প্রয়াস নিয়ে তারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিতে নিজেদের নামটা নথিভুক্ত করেছিলেন। এত বছর পরে তারা বুঝতে পেরেছেন যে সেই জায়গায় থেকে মানুষের সেবা করা যায় না, মানুষের উন্নয়নে ভারতীয় জনতা পার্টি কথা বলে না। ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িকতার ভেদাভেদ নিয়ে কথা বলেন। তাই তারা বুঝতে পেরেছেন বলে মানুষের উন্নয়নে কোন রাজনৈতিক দল, উন্নয়নে কোন নেতা, কোন নেত্রী, তাই তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। রবিবার বিকেলে মহিষাদল সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে মহিষাদল রবীন্দ্র পাঠাগারে আয়োজন করা হয় শতায়ু স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্তের জন্মদিন। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। সংস্থার সদস্য জানান, স্বাধীনতা আন্দোলনে মহিষাদলের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। দুধারে সারি করে দাঁড়িয়ে মহিলারা, হাতে শঙ্খ ও ফুল। শতায়ু স্বাধীনতা সংগ্রামীকে শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় মহিষাদলের সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে। পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে পরিবৃত্ত করে তাকে আমরা আমাদের মঞ্চে আহ্বান করছি। শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি এবং আমাদের সদস্যরা পরিবৃত্ত করে আমরা মঞ্চে নিয়ে আসছি। এটা এক আনন্দঘন অনুষ্ঠান, এক সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমরা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, যিনি শতবর্ষে পদার্পণ করেছেন, ভবিষ্যৎ সংস্কৃতি সভার পক্ষ থেকে আমরা পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে তাদের অনুরোধ করছি আপনারা দাঁড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করুন। সেই মহাকাশ পানি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক 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 ভেদিয়া
খোদার আসল মানুষ দিয়া জানিয়াছে বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর বলবীর বলচির উন্নত নমশীর শতবর্ষে পদার্পণ করেছেন মহিষাদল সংস্কৃতি সভার পক্ষ থেকে। আমরা পুষ্প বৃষ্টি করি, সমস্ত সদস্যরা পরিবৃত্ত করে আমরা মঞ্চে তাকে নিয়ে আসছি। সম্বর্ধনা জ্ঞাপন সেই বীর বিপ্লবী চিত্তরঞ্জন সামন্তকে মঞ্চে আহ্বান করছি। মহিষাদল সংস্কৃতি সভার মঞ্চে সেই বীর বিপ্লবী জীবন্ত কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী যিনি শতবর্ষে পদার্পণ করেছেন, আমরা তার সম্বর্ধনা জ্ঞাপনের জন্য মহিষাদল সংস্কৃতি সভায় একটি ক্ষুদ্র অনুষ্ঠানের আপনাকে মঞ্চে আহ্বান করছি আন্তরিকভাবে। মঞ্চে আসছেন। এদিকে মঞ্চে জাতীয় পতাকা হাতে বেজে উঠল বন্দে মাতরম। জাতীয় সঙ্গীতের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মহিষাদলের রবীন্দ্র পাঠাগার। সমস্ত কিছুর আয়োজন স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্তের সম্মানে। আমরা দেশমাতৃকাকে প্রণাম জানাই। শুরু করছি আমাদের অনুষ্ঠান। রাষ্ট্রপতি সম্মান প্রাপক স্বাধীনতা সংগ্রামী শতবর্ষে পা দিলেন। রবিবাসরীয় বিকেলে মহিষাদল সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে মহিষাদল রবীন্দ্র পাঠাগারে আয়োজন করা হয় শতায়ু স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন। চিত্তরঞ্জনবাবু মহিষাদল কালিকাকুণ্ডু এলাকায় জন্মগ্রহণ করেন। গত 15ই নভেম্বর 100 বছরে পা দেন। শতায়ু স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্তের স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস নবপ্রজন্মের কাছে তুলে ধরতেই সংস্থার এই উদ্যোগ। আমাদের এই মহিষাদল এক পবিত্র মাটি, এক স্বাধীনতার মাটি। ইতিহাসের স্বাধীনতার যে অধ্যায়, স্বাধীনতা আন্দোলনের যে অধ্যায় আছে, সেখানে মহিষাদলের স্থান হিরণ্যপ্রভ হয়ে আছে, উজ্জ্বল হয়ে আছে। এই মহিষাদলে জন্মেছিলেন আমাদের দেশের অহিংস আন্দোলনের প্রথম শহীদ গুণধর হাজরা। এখানে জন্মেছিলেন শ্রী নীলমণি হাজরা। এই নীলমণি হাজরা, যাকে মহিষাদলের মানুষ তথা আমাদের জেলার মানুষ কাকাবাবু বলে জানেন, তার একটা বিরাট ভূমিকা আছে নানানভাবে এখানকার স্বাধীনতা আন্দোলন সংগঠনে। বিশেষত আমাদের সুশীল বাবু, আজকে তিনি যে অবস্থায় এসে উন্নীত হয়েছেন, যেভাবে তার অবস্থার বিরাট একটা জায়গায় তিনি চলে গেছেন স্বাধীনতা আন্দোলনে, সেই তার সূত্রপাত হয় মূলত কিন্তু আমাদের এই নীলমণি হাজরার কাছে। তিনি বলেছিলেন, যখন সুশীলবাবু প্রথম রাজনীতিতে ঢোকেন, প্রত্যক্ষ রাজনীতিতে ঢোকেন লবণ আন্দোলনের একজন কর্ণধার হয়ে ঢোকেন। তারপর যখন মহিষাদল সংগঠনের দায়িত্ব দেওয়া হয়, তখন আমাদের এই নীলমণি হাজরার কাছে উনি এসেছিলেন। উনি বলেছিলেন যে কাকাবাবু বুক পেতে দিয়েছিলেন, আমি তার বুকের উপর নৃত্য করেছিলাম, আনন্দে নৃত্য করেছিলাম। লক্ষ্মীমণি হাজরা কাকিমা, তিনিও তাকে স্নেহের আশ্রয়ে আচ্ছাদিত করেছিলেন। এত সমস্ত ব্যক্তিত্ব এখানে জন্মেছিলেন এবং তাদের সমবেত প্রয়াসে, সমবেত আন্দোলনের ফলে মহিষাদলের স্বাধীনতা সংগ্রাম একটা মাত্রা পেয়ে গিয়েছিল এবং
তমলুক তথা মেদিনীপুর জেলায় যে আন্দোলন সংগঠিত হয়েছিল তার মুখ্য ভূমিকায় মূলত ছিল মহিষা দল। এবং ভাবতে ভালো লাগে যে এই সমস্ত মানুষরা যারা মহিষা দলকে একটা অনন্য মর্যাদা দিয়ে গেছেন, যারা একটা সম্মানের শিখরে উন্নীত করে গেছেন, সেই সমস্ত মানুষদের মধ্যে একজন মানুষ এখনো শতবর্ষে পৌঁছে আমাদের মধ্যে আছেন, তিনি শ্রী চিত্তরঞ্জন সামন্ত। চিত্তরঞ্জন সামন্ত এবং গোপীনন্দন গোস্বামী, এদের দুজনের মধ্যে একটা মিল আছে। একটা মিল মানে কি, দুজনেই ছাত্রাবস্থায় আন্দোলনে ঝাঁপিয়েছিলেন। ইনি যখন রাজস্কুলে পড়তেন, আমি আগে বলেছি যে রাজস্কুলে পড়ার সময় তিনি ছাত্র আন্দোলন করেছিলেন, এবং সেটা প্রথম ছাত্র আন্দোলন মহিষা দলের বুকে বা আমাদের মেদিনীপুর জেলার মধ্যে প্রথম ছাত্র আন্দোলন। ছাত্রদের ধর্মঘট করিয়ে ছাত্রদের রাস্তায় বের করে এনেছিলেন, এবং সেটা একটা দুঃসাহসিক প্রচেষ্টা। বিশেষ করে আমাদের রাজারা যখন ব্রিটিশ ভক্ত ছিলেন, ব্রিটিশের অনুগামী ছিলেন, সেই অবস্থায় গোপীনন্দন গোস্বামী একজন ছাত্র হিসাবে সেই দুঃসাহসিক ভূমিকা পালন করেছিলেন, এটা আমরা জানি। এরপর আমাদের চিত্তরঞ্জন বাবু, তিনিও সেই ছাত্রাবস্থায় কোন ক্লাসে পড়তেন আমি জানি না, তখন ওর বয়স 15 অথবা 16, ঠিক বলেছি তো, 15 অথবা 16। আমাদের যখন স্বাধীনতার অন্তিম সংগ্রাম শুরু হলো 1942 সালের 29শে ডিসেম্বর, যখন থানা দখল আন্দোলন করার চেষ্টা করা হলো, গোটা জেলা জুড়ে যখন সেই আন্দোলনের প্রয়াস করা হলো, বিশেষত তমলুক মহকুমায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি সহ অন্যান্যরা। শতায়ু চিত্তরঞ্জন সামন্তের হাতে একটি বটবৃক্ষ তুলে দেওয়া হয়। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়ে মহিষা দলের ঐতিহাসিক বিষয়গুলিকে তুলে ধরতে হবে। নবপ্রজন্মের কাছে মহিষা দলের স্বাধীনতা সংগ্রামের বিষয়গুলিকে তুলে ধরার আহ্বান জানান বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। যাকে আমরা সবসময় পাই, তার দেখানো পথ, তার জীবন দর্শন, তার নির্দেশ। আমি বিধায়ক হিসাবে আজকে নির্বাচিত হয়েছি, কিন্তু এর আগেও যখন আমি জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি, বিভিন্ন সময়ে প্রজ্ঞান স্মৃতিরক্ষা সমিতি সহ মাতৃভবন সহ বিভিন্ন বিষয় নিয়ে উনি যা উপদেশ দিয়েছেন, আমরা চেষ্টা করেছি সেই উপদেশ পালন করে আমি ধন্য হয়েছি যে এই কাজটা করার সুযোগ পেয়েছি। এবং ওনাদেরই এই মতাদর্শ নিয়ে আমি যেদিন থেকে বিদায় হয়েছি মনে করেছি যে এই জিনিসগুলোকে অনেক বেশি করে মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং জানেন যে গান্ধী মেলা, গান্ধীজি যেখানে এসেছিলেন সেই পবিত্র মাটিতে, সেই গান্ধী মেলা আস্তে আস্তে করে কিন্তু অনেক বেশি করে আড়ম্বরতার সঙ্গে পালিত হয়। 5 দিনের জায়গায় 7 দিন ধরে পালিত হয়। আমরা প্রতি বছর সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহোদয়ের জন্মদিন পঞ্চায়েত সমিতি এবং আমরা সকলে মিলেই প্রজ্ঞানন্দ স্মৃতিরক্ষা সমিতি সহ আমরা মহিষা দলের মানুষজন সকলেই প্রায় উপস্থিত হয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা বিপ্লবী সুশীল কুমার ধারা মহোদয়েরও জন্মদিন পালন করি এবং সকলেই প্রায় আমরা সকলে উপস্থিত হই। তাই আজকে এই মহামানবের এই জন্মদিনে উপস্থিত থাকতে পেরে সত্যিকারই ধন্য, খুশি। আমি যেদিনই বিদায় হবার পরে, আপনারা জানেন যে মাসুরিয়ায় একটি স্মৃতিফলক ছিল। আমার মনে হয়েছিল যে স্মৃতিফলকটা অযত্নে আছে। সেটা প্রায় 8.5 লক্ষ টাকা ব্যয় করে
প্রাক্তন অধ্যাপক তথা সংস্থার অন্যতম সদস্য হরিপদ মাইতি জানান, স্বাধীনতা আন্দোলনে মহিষা দলের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। আমরা চাই এই ধরনের স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে বেশি করে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে। সেই কমিটির মাধ্যমে লেখার চেষ্টা হয়েছে। কোন ঐতিহাসিক লিখতে সাহস করেন না, তারা সেই ব্রিটিশের সেই রেকর্ড থেকে সেই থেকে কোনো প্রমাণ না থাকার জন্য তারা লিখতে সাহস করেন না। হরিপদবাবুর মতো এরকম আরো কিছু কিছু এরা এই ইতিহাস লেখার জন্য চেষ্টা করছেন। হরিপদবাবু কিছু কিছু লিখছেন। আমার বাড়িতে জার্মানির এক মহিলা সুশীলা আমার বাড়িতে রাখলেন। আমার অঞ্চলের ঘটনা বহু, নারী ধর্ষণ থেকে আরম্ভ করে অমানবিক ঘটনা অনেক ঘটেছিল। তাই সুশীলা প্রকৃত কয়েকজন দিয়ে সেই মহিলাকে আমার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই মহিলা, জার্মানির মহিলা, বাইরের পাশ্চাত্য দেশের লোকেরা বা অন্যান্য দেশের লোকেরা জানে ব্রিটিশ একটা সভ্য জাতি, তারা শিল্পে উন্নত। সেই রকম দেশের মানুষরা এরকম কাজ করতে পারে, এটা পাশ্চাত্য দেশে কেউ জানে না। কারণ এখানে ঘটলে বাংলায় ব্যাপার বা এখানে ভারতের তার ইতিহাস না থাকলে কি করে জানবে? তাই সেই ভদ্র মহিলা আমার ওখানে থেকে ইতিহাস লিখেছিলেন। মাসিলিয়া চণ্ডীপুরে যেসব মহিলা ধর্ষিতা হয়েছিলেন সেই সব মহিলাদের কথা, এবং এখানে অমানবিক অত্যাচার হয়েছিল। চার্চিল সিক্রেট ওয়ার বলে সেই ইতিহাস একটা বিরাট বই লিখেছিলেন ইংরেজিতে। হরিপদবাবু জানেন, তার একটা বই তার কাছে দেওয়া আছে, তিনি সেটা নিয়ে গবেষণা করছেন, কিছু কিছু ওই লিখছেন উনি। সেই জন্য আমি ওকে ধন্যবাদ জানাই। তো এইভাবে যেসব ঘটনা ঘটেছিল সেই জন্যই তিনি এইসব তার সুশীলা রাজনীতি ছেড়ে দিয়ে এইসব করলেন এবং তমলুকে একটা স্মৃতিসৌধ করলেন যে সেখানে গবেষণা করবে এইসব ব্যাপার নিয়ে, সেখানে করছে। তা তিনি গতায়ু হওয়ার পর সেই প্রতিষ্ঠানও সেই নড়বড়ে হয়ে গেছে। আর সেখানে কোনো রাজনীতি চলবে না, সেখানে শুধু সারা ভারতবর্ষে তথা বিদেশের সমস্ত ইতিহাস নিয়ে এসে গবেষণা করবে ইত্যাদি এইসব যে ব্যবস্থা, এবং তার যে প্রতিনিধি অবিভক্ত তমলুক মহকুমা প্রত্যেকটি থানা থেকে আজকে কি হচ্ছে, কারা কোথায় ওখানে ক্ষমতায় যাচ্ছে এবং সাধারণ মানুষ আজকে কি অবস্থায় আছে আপনারা জানেন। আমি সে কথা পরিচালনা করতে চাই না, আমি রাজনীতি কিছু করছি না, তাই আমি রাজনীতির কথা বলছি না। আর আমাকে কেউ প্রশ্ন করছে যে আমি 100% আনলেন কি করে। আপনারা যুবকদের বলছি, আপনারা কি নিয়ম মাফিক চলেন? সূর্য যখন ওঠে মধ্য গগনে যায় তখন তার উত্তাপ খুব বাড়ে, তারপর যখন ঢালু হয় তখন তার উত্তাপ কমতে থাকে। আপনারা যুবকরা এলোমেলো হয়ে চলেন, নিয়ম মতো চলেন না। নদীর স্রোত, জুয়া, টাইম অ্যান্ড টাইম গালো একটু নাম, আপনারা তো নিয়ম মেনে চলেন না। আমরা জীবনযাত্রার যে জীবন ধারা সেটা একমাত্র মেনেই চলেন না। আপনার যোগ ব্যায়াম করেন না, একটু যোগ ব্যায়াম করলে তো আপনার সবাই, আমি কয়েকবার ডাক্তার দেখিয়েছি, আপনার দেহে তো কোনো রোগ নেই, কিছুই নেই। আপনার নিয়ম মাফিক চলবেন, স্বাস্থ্যটাই সম্পদ, আর কি সম্পদ? আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক অর্থ আছে, কিন্তু আপনার পেটের যন্ত্রণায় যায়নি, আপনি গেলেন, তাতে কি সুখ আছে? আপনার অর্থ কি দিয়ে আপনার সুখ দিতে পারবে? কিছুই পারবে না। নিয়ম মাফিক চলুন, নিয়মের মধ্যেই থাকলে ঠিক আপনি ঠিক থাকতে পারবেন। আমাদের গুরুজন বলেন শতং জীব, আর হচ্ছে মানুষ করার কারিগর অধ্যাপক বাবু এবং যারা আছেন অধ্যাপক, এখানে হরিপদবাবু আছেন, আমার সভাপতি মহাশয়কে তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এরাই তো শিক্ষকরাই তো মানুষ করার কারিগর। এরা যেভাবে করবে, যেভাবে বলবে, আমরা যদি সেভাবেই চলেন
ছাত্ররা যারা তাদের সেইভাবেই চলে, তাহলে 100 বছর মাসে কেন আরো কিছু মাঠে যাবে যেভাবে বলেছেন, বলিতে চাইনি আমি সুন্দর ভবনে মানবের মাঝে থাকি বলে চাই। এই সুযোগে নিয়ে এসে মানুষের সুখ দুঃখে গাঁথিয়া মালা রচিক স্বর্গ, তা যদি না পারি তবে তোমাদের সাথে পাইবে না। থাকে রবি ঠাকুরের কথা বলে গেছেন, তিনি বলছেন 100 বছরে আরো বেশি বাঁচতে চান। সক্ষম ভাবে থাকলে 100 বছর থাকা ভালো, দুর্বল শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে আরো বছর আর ঠাকুরকে ডাকা, ঠাকুর আমাকে রক্ষা করো, এই অবস্থা নিয়ে কি হবে? অসুস্থ শরীর নিয়ে যতক্ষণ সক্ষম থাকা যায় সমাজের কিছু করা যাবে। এইভাবে থাকলে আপনারাও 100 বছর থাকতে পারবেন সহজে, যদি আপনার নিয়মের মধ্যে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। এখনকার মতন খবর BCBS এই পর্যন্তই। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।